হ্যালো, আমি মেরি চৌধুরীনাথ ফ্রম মাম্পিস ব্লগ বলছি আজকে। তো আজকে আমরা এখন যাচ্ছি মেরি ক্রিসমাস, যেহেতু আজকের দিন। তো উইশ ইউ অল হ্যাপি মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা যাচ্ছি এখন পানবাজার চার্চে, যেটা নাকি সিচুয়েটেড ইন গুয়াহাটি, দ্যাট ইজ ইন আসাম অ্যান্ড ইন্ডিয়া। তো এই ব্লগে আমি কিছু আজকে বাংলাতেও বলবো, কিছু হিন্দিতেও বলবো। যেহেতু অনেক জাতির মানুষেরা বাংলাটা বোঝে না, তারা হিন্দিটা সবাই বোঝে। আর আমাদের হিন্দি হলো ইন্ডিয়ার মেন ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি পানবাজারে, যেটা গুয়াহাটিতে আছে। তো এটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এখন কিছুক্ষণের মধ্যে আমরা চার্চে পৌঁছে যাব। এটা গুয়াহাটির সব রাস্তাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, যেখান দিয়ে আমরা যাচ্ছি এখন। প্লিজ এই ব্লগটাকে শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। আমরা পৌঁছে গেছি পানবাজার সেন্ট জোসেফ চার্চে, দেখতে পাচ্ছেন, যেটা ডন বস্কো স্কুল করে জানা হয়, যেটা গুয়াহাटीতে सिचुएटेड, दैट इज इन आसाम इन इंडिया। तो आप लोग देख पा रहे हैं इसमें ये सेंट जोसेफ चर्च है, जो पानबाजार में है, गुवाहाटी आसाम इंडिया में। तो ये बहुत सुंदर करके हर क्रिसमस पर सजाया जाता है, बहुत सुंदर करके इसको डेकोरेटेड किया जाता है। तो मैं आज ये पूरा चर्च जो है कैसे करके डेकोरेटेड किया जाता है मैं पूरा दिखाऊंगा आप लोग को इस ब्लॉग के थ्रू से। तो इसमें बहुत क्राउडेड होता है पीपल, बहुत ही भीड़ होता है इसमें। এখানে প্রচণ্ড ভিড় হয়। আমি সব কিছু ডেকোরেশনগুলো আপনাকে দেখাবো এই ব্লগের থ্রুতে, কী করে এরা করে। এখানে সুন্দর করে এখানে জিজাস ক্রাইস্টের মূর্তিও দেখাবো। এখানে বানায় ওরা খুব সুন্দর করে এই চার্চটাকে লাইটিং করে ডেকোরেশন করে। কিছু ছবিও দেয় দেখানোর জন্য কী করে জিজাস ক্রাইস্টের জন্ম হচ্ছে, এখানে শো করে। इस ब्लॉग में दिखाएगा हर चीज़। यहाँ पे आप लोग को जीसस क्राइस्ट का मूर्ति भी देखने को मिला है, और कैसे जीसस क्राइस्ट का जन्म हुआ था मदर मेरी से, इस ब्लॉग में आप लोग को दिखने में मिलेगा। ये जो है मूर्ति का थ्रू से आप लोग को दिखाया है, जैसे कैसे करके जीसस क्राइस्ट को जन्म दिया है मदर मेरी ने, उसको बना के इधर में दिखाया है। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি করে মাদার মেরি জিসাস ক্রাইস্টকে জন্ম দিয়েছে, এরকম করে কীরকম জায়গাতে কীরকম একটা এনভায়রনমেন্টে দিয়েছে, ওরকম ঠিক এটা মেনটেন করেছে দেখিয়ে এই থিমের থ্রুতে। এখন আমরা চলে গেলাম আরেকটা চার্চে, সেটা হলো ক্রাইস্ট চার্চ, যেটা নর্থ ইন্ডিয়া বলা হয়। একটু দূরেই পানবাজার এরিয়ার মধ্যেই পড়েছে, এটা আরেকটা চার্চ আপনারা দেখতে पाচ্ছেন। इसको क्राइस्ट चर्च करके बोला गया है, जो नॉर्थ इंडिया बोलता है, वो पानबाजार एरिया में ही है, थोड़ा दूर। ये जो है ये चर्च का डेकोरेशन है, यही मेन चार्च है, এটাই মেন চার্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটা কি সুন্দর, এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। এখানে ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে বানানো হয়। এখানে আমি সববার আসি, তো এই ডেকোরেশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই ব্লগের থ্রুতে। এখানে দেখতে পাচ্ছেন সেম থিম খুব সুন্দর করে বানিয়েছে, কি করে মাদার মেরি জিসাস ক্রাইস্টকে জন্ম দিয়েছে, এরকম করে সুন্দর একটা থিম বানিয়েছে। এখানেও সুন্দর লাইটিং করে, এখানে মিউজিক হচ্ছে সুন্দর, এই জিনিসগুলো দেখিয়েছে। তো এই ব্লগটা আমি এখানে শেষ করব। এখানে সুন্দর করে দেখিয়েছে সব পুরো চার্চটাকে কি করে করা হয়। প্লিজ এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন।